কনা কনা আপনি আপনি এখানে ভয় পেও না বাবা। আপনি দেখেছিলাম কনাকে বেরিয়ে যেতে দেখে তবেই এসেছি। আপনি বলেছিলেন এ বাড়িতে কোনোদিন আসবেন না। না এসে উপায় ছিল না বাবা। এর আগে কি এসেছিল নাকি? আপনি যান, অফিসে আসবেন। অফিসেই তো বরাবর এসেছি বাবা। আজকে রোববার, কাল আসবেন। বলে হবে না। আমার আজ 1,000 টাকা দরকার, নইলে না মরেই যাবো। কি? আপনি মরে যাবেন? আপনি মরে যাবেন? না, আপনার মৃত্যু নেই। দিনের পর দিন কামনা করেছি আপনি মরুন, আপনি মরুন। কনা যা জানে তাই সত্যি হোক। এর মধ্যে আমার কনাকে নিয়ে আনছিল না বাবা। 1,000 টাকা তুলে দাও না। কনাকে আমি কিচ্ছুই জানতে দেবো না। 1000 টাকা না? আমাদের আমাদের জমি চলে গেল, ব্যাংকের টাকা চলে গেল। কিসের জন্য বলুন, কিসের জন্য? শুধু শুধু একটা মিথ্যেকে বাজি রাখার জন্য? সে মিথ্যা তো তোমার বাপ করে চলে এসেছি বাবা। আমি তো বরাবর বলে এসেছি এই সমস্ত লুকো ছাপা কোনো দরকারই নেই। আপনি বলে এসছেন, আপনি বলে এসছেন, আপনি নির্লজ্জ। চুরি করে জেলে গিয়েছেন, বউকে মেরেছেন, নিজের মেয়েকে মেরেছেন। শুধু শুধু একটা মেয়ের মনটাকে বাঁচিয়ে রাখার জন্য এতদিন ধরে আমি পিশাচ কোথাকার। আর বলে কি লুকো ছাপার দরকার নেই? মাথামারি করছো না বাবা। একটা পয়সা নেই, একটা পয়সা নেই আমার কাছে। দিনের পর দিন টাকা দিয়ে গেছি এই ভেবে যে আপনি মরবেন, আপনি মরবেন, মরে আমাকে বাঁচাবেন। কনাকে কিচ্ছু জানতে হবে না। পারলাম না, পারলাম না। সব জানতে পেরে গেল কনা। সর্বনাশ হয়ে গেল আমার। আর আপনি এসে মেয়েকে নিজের চেহারা লাগাতে? আমি শুধু বলতে বলতে দেখো, হাসপাতালে আগুন লেগে আমি মরিনি, ভদ্রলোকের মতো আমি মরিনি। জেলে গিয়েছিলাম, চুরি করে জেলে গিয়েছিলাম। জেল থেকে বেরিয়ে আফিম খাচ্ছি, জুয়া খেলছি। জানো জানো কার টাকায়? তোমার স্বামীর টাকায়। তোমার বাবা কি সেটা তোমাকে বলে খুন না করে আমাকে জুয়া খেলার টাকা দিচ্ছে, আফিম খাওয়ার টাকা দিচ্ছে, দিয়ে দিয়ে নিজে সর্বশান্ত হয়েছে। কিচ্ছুই জানতে দেবো না। আমি কিচ্ছুই জানতে দেবো না। শুধু না 1,000 টাকা। একটা টাকা নিয়ে আমার কাছে বেরিয়ে গেল আপনি এখান থেকে। আচ্ছা, গোটা সপাতের টাকা একটু দিতে পারো কিনা দেখো না। আমি চলে যাই। কি নেই? তবে আর কি হবে? দেখি দেখি পয়সা আসে। कौन? इधर से उधर मत क्यों कर रही है? आवाज भी आ रहा है। अच्छा कौन? कौन কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। চলে যাচ্ছ? তানি তোমার কি দরকার? তোমার কাছে জমি বাড়ি সবচেয়ে বড় হলো, আমি কিছু নই। তুমি সব ছিলে, জমি বাড়ি সব। তুমি সব কিছু দিয়েছিলে, তুমি সব কিছু নষ্ট করে দিয়েছো। কিন্তু কিন্তু আমি তো আছি এখন। না, তুমি নেই আর। মুখে বলে বলে চুরি করে তুমি সব কিছু শেষ করে দিয়েছো। জমি বাড়ি তুমি সব চলে গেছে, সব। কিন্তু কিন্তু তুমি যাচ্ছ কোথায়? জানতে চাও? শুনতে ভালো লাগবে? বলো। মিষ্টি যে পথে গেছে। বলো না। হ্যাঁ, ওইটাই সত্যি, ওইটাই আমার
আর আমার। কিন্তু মেজদি বলতে তুমি মেজদির বাড়িতে বলিনি, বলেছি মেজদির পথে। কি বলতে চাও তুমি? যদি জানতে পারি, তুমি শুনতে চাও তো শোন। আমি নিখিলের কাছে আছি। হ্যাঁ হ্যাঁ, নিখিল, তোমার বড় লোক বন্ধু নিখিল, সব জেনে শুনতে যাচ্ছি, কিচ্ছু বলতে পারছি না। কথা আমি তা বলেছিল যদি সত্যি কখনো দরকার পড়ে তুমি যেতে রাখি দিবে। আর আজ সেই দরকার হয়েছে। করে পারবে তুমি? এত দরকার আমি যেতে পারতাম না। তুমি নেই তবুও যেতে পারতাম না। তোমার স্বামী জমি বাবা বেঁচে থাকতো, তোমাকে আঁকড়ে, একটা মিথ্যেকে আঁকড়ে পড়ে থাকতাম। শুধু বাবার কাছে থাকতাম। আর আজ বাবা নেই, আমার লজ্জাও নেই। खाली बैग है। কণা চলে গেল। সিঁড়িতে তার পায়ের শব্দ মৃদু হয়ে মিলিয়ে গেল আর 5টা শব্দে তরঙ্গ। সীতারা তাচ্ছন্ন হয়ে বসে রইল। 5 মিনিট, 10 মিনিট, কতক্ষণ নিয়ে যাবে? হয়তো কয়েক মুহূর্ত। ছানাঘরের কোণে লম্বা দড়িটা কুণ্ডলি পাকিয়ে পড়ে রয়েছে। আজ সকালে সেটা দেখেছে সেটা, আর দড়িটা এখন তার হাতে। কখন সে রান্নাঘরে গেছে জানে না, কখন সে তুলে নিয়েছে দড়িটা, ফিরে এসেছে ঘরে জানে না সেটা না। শুধু জানে যে দড়িটা তার হাতে, আর জানে একটা বাঁকানো লোহার হুক মাথার উপর কড়ি কাছে। पर भी नहीं गिराते हैं, क्यों नहीं गिराते हैं, क्यों नहीं करते हैं? पूरा फुल इटबल सही है। আমি এবারটাকে ভয় দিচ্ছি।
আমি আমি কি করলি তোর কি দিতে পারি না? আরে বাবা খুব পারে দেখো আছে তোমার ভাবনা থেকে হয়তো হয়তো আর কোনো ভালো গল্প বেরিয়ে আসবে না না তুমি আর বলো না আমি তো দিতে পারি না তুমি ঠিক পারবে আর বলো না এবার লিখে থাকো আরে দূর এরকম হয় না লেখো লেখো এই বাসন্তী বাসন্তী फीलिंग्स बोल रहा है उस पर जो उसका संपादक है इतना एडिटर सॉर्ट है कस्तूरी का हो गया है ना लास्ट वन चलो टाका इसलिए मैं टाका देने गई थी इस बार टाका लेने गई ঘুমের মধ্যে কথা বলছে আবার কিরকম কথা বেশিরভাগই বুঝতে পারিনি না না যেটুকু বুঝতে পারছো সেটুকু তো বলো আরে এমনি সব আজে বাজে না 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 কোনা সীতারা ঘুমের মধ্যে কথা বললে তুমি ভয় পাও অথচ কি কথা বলছে সেটা আমাকে জানাতে চাও না কেন বললাম তো না না এমন যদি কোনো কথা হয় যেটা তুমি বলতে না সংকোচ বোধ করছো দেখো তুমি তো জানো যে আমি কেন জানতে চাইছি সীতারাজের বন্ধুরা সহকর্মীরা ছাত্ররা এরা ওকে শ্রদ্ধা করে ভক্তি করে এমন অনেকে আছে যারা ওকে দেবতা বলে মনে করে কিন্তু কণা এক তুমি জানো আর আমি জানি যে সীতারাজ রোগী কিন্তু এদিকে রোগ রোগ যদি না বলো তাহলে তো কিন্তু করছো কেন এই তো কতবার দেখলাম 3-4 দিন ধরে সীতারাজ কিরকম যেন একটা অন্য জগতে বাস করছে খাচ্ছে না কথা বলে উত্তর দিচ্ছে না তাকে ঘুমোচ্ছে না আর যেটুকু ঘুমোচ্ছে তুমি বলছো ঘুমের মধ্যে নিজে মনে কথা বলে যাচ্ছে খালি কথা বলছে সেটা বলতে চাইছো না কেন শাসন বিজয়না গোপনে কোনো কথা নয় যা বলে তার কোনো মানেই হয় না কোনো সূত্র কোনো শব্দ কোনো দেশের নাম কোনো জায়গার নাম কিংবা চল বল
এই তো কাল আর পরশু। দুদিন? আমি ভাবলাম অনেক দিন। তা সীতানাথ স্কুলে কি কিছু ঘটেছে? সীতানাথ স্কুলে কি কিছু ঘটেছে? মানে ছেলেকে একটা ছেলেকে এক্সপেল করে দিল। কেন? কি করেছে? যা করেছিল তাতে এক্সপেল করে দেওয়াটা অনেক কম শাস্তি। ওকে রাস্তার ল্যাম্প বুঝতে পেরে না চাপকানো ছিল না। না মানে কিছু না, ওর মুখে তো এরকম কথা করার অভ্যেস নেই। তুই জীবনে কাউকে সাজতি যে ল্যাম্প পোস্টে বেবি চাপকানো, না না মানে কি করেছে ছেলেটা? ক্লাসে আমার ক্লাসে বসে একটা বই পড়ছিল, একটা জঘন্য বই। জঘন্য বই? জঘন্য মানে ব্লু বুক? হ্যাঁ, ব্লু বুক। তবে ওই খোলা বাজারে বিক্রি হয়, ভারত সরকার দয়া করে। খোলা আছে? আপনি যেতে পারেন তো আমি যেতে পারি। হ্যাঁ, আপনি বসুন না, বসুন। এটা করে কি আমার বিজয় সিং আমাদের স্কুলের সেক্রেটারি রহমান। বসলাম সেটা না, কিন্তু আমি ভেবেছিলাম তুমি আমার অন্য পরিচয় দেবে। জানো তো, ঠিকানা তোমার ছাত্রী। ও কলেজে আমার কাছেই পড়েছে। আপনি এখানে কেন এসেছেন সেটা আমি জানি। এই জন্যই কি স্কুলের সেক্রেটারি হয়ে পরিচয়টা দিলে? আমি অপেক্ষাই করছিলাম যে আপনি আমাকে দেখে পাঠাবেন। আমি একদম চলে গিয়েছিলাম, আপনি ক্ষতি আছে আমার। আপনি ডেকে পাঠালে আমার পক্ষে অনেক সুবিধা। তুমি তো জানো, তুমি যখন আমার ছাত্র ছিলে তখন থেকেই আমি তোমার কতটা শ্রদ্ধা করি। আপনি স্কুলের সেক্রেটারি হিসাবে কথা বলুন, আমি স্কুলের হেডমাস্টার হিসাবে জবাব দিচ্ছি। সীতানাথ কি এর মধ্যে একটা কথা বলবেন? আপনি বলুন। আমি স্কুলের সেক্রেটারি হিসেবেই বলছি। অশোক ভালো ছাত্র। হুম। পর 2 বছর ক্লাসে ফার্স্ট হয়ে উঠেছে। তাতে অপরাধের গুরুত্ব কমই না। কিন্তু শাস্তির গুরুত্ব তো কমতে পারে। এটা তার প্রথম অপরাধ। প্রথম অপরাধ যদি ভুল হয় তার শাস্তি ফাঁসি হতে পারে। কিন্তু সীতানাথ, কিন্তু ভুল নয়। ফাঁসির হুকুমত আর হয়নি। স্কুল থেকে এক্সপেল করে দেওয়াটা এক্ষেত্রে অনেক কম শাস্তি বলে আমি মনে করি। সীতানাথ, তুমি একটা কথা ভুলে যাচ্ছ। স্কুল থেকে এক্সপেল করে দেওয়ার চেয়ে বড় শাস্তি আমরা ওকে কি আর দিতে পারি? পারি না, কিন্তু অশোকের যা অপরাধ তার তুলনায় অনেক কম শাস্তি দিয়ে আমাদের থেমে থাকতে হচ্ছে, তাই শাস্তি কমাবার কোনো প্রশ্নই আসে। ঠান্ডা মাথায় ভাবো। হ্যাঁ, অশোক স্কুলে বসে শুধু একটা বই পড়ছিল। একটা বই, জঘন্য বই, চরমতম বিকৃতির নির্লজ্জ বর্ণ। ধর্মতলায় পুলিশকে লুকিয়ে যেসব অস্থির বই বিক্রি হয় না, সেই বই ওদের তুলনায় ধর্মগ্রন্থ। আপনি যদি পড়তেন আপনি বুঝতে পারতেন। আমি স্বীকার করছি। কিন্তু ব্রিটিশ আমলে এই বইটি সাহিত্য হয়ে গেছে। ভারতবর্ষের वो जो शायद लटक रहा था शायद वो সেটা ভারতবর্ষের দুর্ভাগ্য। এই জাতীয় তথাকথিত পণ্ডিতদের জন্য शायद वही से ही और बात हो रही है খোলা বাজারে বিক্রি হয়। वो तो क्या যে বই বয়স্করা পড়লে ক্ষতি হয়, সে বই অশোকের মতোই 13-14 বছরের ছেলেরা পড়ছে। না না, ওই অশোককে এক্সপ্লেন না করে আমাদের কোনো উপায় নেই। যে বই খোলা বাজারে বিক্রি হচ্ছে, সে বই পড়বার অপরাধে অশোককে স্কুল থেকে এক্সপেল করে দেওয়াটা লঘুভাবে গুরুদণ্ড হবে না সীতানাথ? চতুর্দিকে চুরি হচ্ছে, ঘুষ চলছে। আপনার ছেলে যদি চুরি করে আপনি তাকে শাস্তি দেবেন না? নিশ্চয়ই দেব। আপনি কি বলবেন? অশোক সাগর আমার কাছে কিছুই না, শুধু ওই খাতায় লেখা একটা নাম। কেটে দিলেই আমার চায় আসে। সারাদিন স্কুলে কি ঘটেছে আপনি? ছাত্ররা চুপচাপ বসে আছে, টিচারদের ঘরে হাসি গল্পের আওয়াজ নেই। বেয়ারারা মুখ টিপে দারুণ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে। একটা লোক, একটা ছাত্র, একটা টিচার এসে বলুন না স্যার, না, অশোককে দাঁড়িয়ে দেবেন না। কেন জানেন?
জানি কারণ কারণ ওরা জানে অশোক সান্যাল আমার কাছে কি ওরা জানে কোন উপায় থাকলে অশোককে আমি এক্সপ্লেন করতাম না তাই ওরা বলতে আসেনি কিন্তু আপনি এসেছেন আমি এসেছি কারণ ওরা তোমার কাছে আসেনি কিন্তু দলে দলে আমার বাড়িতে এসেছে তোমার নামে নালিশ জানাতে নয় তোমার নামে নালিশ জানাবার কথা তোমার স্কুলের ছাত্র মাস্টার কেউ ভাবতেই পারে না তবু ওরা এসেছে একটা প্রশ্ন কোনো কি উপায় আছে? না কোনো উপায় নেই ওটা আমাকে দাও আমি করে দেবো ও বই আমি ছিঁড়ে পুড়িয়ে ফেলেছি কি ছেলে ঘুরিয়ে ফেলেছো ছিঁড়ে পুড়িয়ে ফেলেছি বেশ আমি জোগাড় করে নেব কিন্তু একটা কথা দাও ও বই পড়ার পর যদি আমার মনে হয় ও বই পড়ার অপরাধ আমাকে স্কুল থেকে এক্সপ্লেন করে দেওয়াটা লঘুভাবে ভূগর্ভ হচ্ছে তাহলে কি ভাববে মানি কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে তাহলে তুমি আমি রিজাইন করবো चश्मा कितना होता है अभी? মানা বলে আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে আমি পেয়েছি आर्यन का क्या पार्ट था हमसे कुछ भी ना पूछा स्टोरी के रिलेवेंट मुझे तो बंगाली भी नहीं आती। नहीं वो क्या पहन के पीछे अपरास्ता है अपरास्ता से के पास बैठे वो स्टोरी बताएगी हमें कुछ नहीं पता है हम तो ऐसे ही देख रहे हैं। हाँ हम बस जो जान पहचान के लोग हैं उनको देख रहे हैं সীতানাথের অদ্ভুত ভগত চলি আজ বুঝলে সীতানাথ সীতানাথ বইটা কি কি বই পড়ছিল অশোক ললিতা মানে- लोलिता নাম তো বলে ললিতা। আরে হ্যাঁ হ্যাঁ তোর নাম কবে তুই যদি বইটা একটা পড়ছিস তুই বুঝতে পারছিস কেন 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 আমি অশোককে এক্সপেক্ট করছি তোর মনে আছে কয়েকদিন আগে তুই আমাকে একটা বই পড়তে দিয়েছিলি লেজি চ্যাটার্জির আবার পেনুইতে ওই বইটা পড়ে আমি তোকে কি বলেছিলাম হ্যাঁ, বললি যে এইরকম একটা বই এতদিন আটকে রাখা কেন হয়েছিল? এক্স্যাক্টলি অশোককে যদি আমি ওই বইটা পড়তে দেখতাম ওকে আমি এক্সপেক্ট করতাম না কেন কেন কারণ 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 লেডি চ্যাটার্জি স্বাভাবিক অনেক অনেক নীতিবাদী সমস্যা অনেক বেশি স্বাভাবিক অশোকের মতো ছেলের জন্য বুঝবি হয়তো নয় কিন্তু ওই বই পড়লে মারাত্মক ক্ষতি হয় ললিতা অস্বাভাবিক বিকৃত ললিতা একটা ছোট মেয়ে একটা 12 বছরের বাচ্চা মেয়ে তাকে নিয়ে তুই না পড়লে তোর মনে হয় না অশোককে এক্সপেল করা আমার ঠিক কাজ এটা আমার উচিত কাজ তোর মনে হয় না তো বল ললিতা পড়া, বিশেষ করে হাতে বসে পড়া, অশোকের অবশ্যই অন্যায় হয়েছে। কিন্তু তার জন্য তাকে এক্সপেল করা ছিল। তুই ললিতা পড়িস আমি পড়েছি। তুই ললিতা পড়িস ললিতা একটা নাবালিকা মেয়ে একটা নাবালিকা মেয়ে কি? তাতে কি আমি সে বিজালি না কিন্তু অস্বাভাবিক বিকৃতিকে সমর্থন করি আমি কোনো বিকৃতিকে সমর্থন করছি না সেটা আমি করছিস? কোনো বিকৃতিকে সমর্থন করছিস? ললিতা কোনো বিকৃতিকে সমর্থন করে করেছে ললিতার কথা বলা নেই যে তোমরা এরকম করো ললিতা খালি এটা বলা আছে যে এরকম ঘটে এরকম হয় কখনো না না একটা বিকৃতিকে অস্বীকার করলে কি অস্তিত্ব মিথ্যা হয়ে যায় না তুই জানিস কি বলছিস তুই জানিস না কি বলছিস लोलिता को আমি बुक তো তুই জানিস না তুই জানিস না बड़े फिल्म के पर्सपेक्टिव से लिखा না है না मतलब ऐसे इसलिए बस इतना
ये पीडा मतलब जो बच्चों से मतलब ऐसा लगता है जैसा वाला, तो उस सेंस में वो मतलब आउटरीचेस है कि कोई वो किताब कैसे पढ़ सकता है स्कूल में, ऐसे। बढ़िया था। वही चश्मा दिखा रहे हैं। नहीं नहीं बोलो
বাকি ঠিক আছে বিজয়দা কোনোদিনও উঠবে না 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 জঙ্গলের ভয় নয় বিজয়দা জঙ্গলের ভয় নয় মানুষের কাছে জঙ্গল জঙ্গল থেকে তুমি যে বলেছিলে না সমস্ত চোর ডাকাত শহর থেকে পালিয়ে তুমি বলতে চাও বিজয়দা হ্যাঁ হ্যাঁ খবরের কাগজে কি বলতে বলতে আইন আদালতের কাহিনীতে বিশ্বাস হতে চায় কিন্তু ভয় ঘটে মানুষই सारी औरतें छोड़ के भाग रही है। चलो चलो रहा है ये सबको पुनः पुनः क्यों हाँ बुला रहे हैं? हाँ सबको पौना क्यों ला रहा है खत्म। आयरीन क्या कर रही थी बोलो ना। आयरीन का तो मिला। आयरन का हस्बैंड लुट गया था सब कुछ, आयरन से छोड़ के चली गई शायद, मुझे ऐसे समझ आया सारा कुछ पाई। आयरीन को कौन उनकी प्रॉपर्टी कुछ नहीं बचती, पैसा ऐसा नहीं बचता, उसका हस्बैंड कर्ज में डूबा रहता है। हाँ तो हस्बैंड आयरन छोड़ने के बाद सुसाइड कर दिया। आयरन इतनी नालायक बीवी नहीं। अरे फिर आ गए।
ज़्यादा ঠিক আছে তুমি 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 থামো মা, আমি দেখি কোথায় যাবো কে দাদা আরে অঙ্গরে বাইরে আসছে তো দেখো না দেখো না কি বলছো? তোমার দুজনের সারা বিশ্ব জুড়ে খুঁজে বেড়াচ্ছে। বিজয় কি এতক্ষণ আমি বুঝতে পারি না মানে তুমি তো আমাকে বুঝতে পারি তোমার হাতেও কি? হাতে কি ওটা? এটা তো একটা খেলনা স্কিপিং রোপ। হ্যাঁ, গৌরীর জন্য কিনেছিলাম। তারপর মনে হলো গৌরী হয়তো কুকুর বেশি পছন্দ। দাঁড়িয়ে বেরিয়ে না মানে আমি আসছি মানে আজকে তো আর দাবা খেলা হবে না, আমি অন্য কোনো দিন আসবো। আসি বিজয় থাক, তুই বস, তোর সাথে একটু দরকার আছে, তুই বস। আচ্ছা কনা বলছি আমি বিজয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। তুমি কিছুক্ষণে চৌধুরীদের ফ্ল্যাটে কাকে আসতে পারবে? বেশিক্ষণ না, 1 ঘন্টা। লক্ষ্মী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেতেই পারি। সুবিধাদিন তো তবে থেকে নালিশ করছে চাই না বলে। ঠিক আছে, আমি কাপড়টা চট করে না না থাক, এই কাপড়েই যাই। রাস্তায় তো আর বেরোতে হচ্ছে না। ঠিক আছে, আমি একটু যাই। বুঝে না, আমি এলাম। কনা হঠাৎ আমার সঙ্গেই বদল। আমাকে খুব আপনার हमें लग रहा है ये भी मरने वाले हैं। सब रस्सी लेके कूद रहे हैं। थोड़ा थोड़ा তোর সাথে রামাপথের ললিতা নিয়ে তর্ক করতে গিয়ে বলেছিলি যে ললিতায় যে বর্ণনা আছে তা বাস্তবে হয়, মনে আছে? আমি বলেছিলাম হয় না, আমি ভুল বলেছি। ভুল না মিথ্যে বলেছিলাম। আমি জানি হয় কিন্তু মানতে পারি না, তাই বলি হয় না। তুই জানিস? জানি, কি করে জানবি? আমি দেখেছি। কোথায় দেখেছিস? প্রথমবার দেখেছি মধ্য ভারতের এক জঙ্গলে। আমি আর কনা সেখানে গ্রীষ্মের ছুটিতে বেড়াতে গেছিলাম, আজ থেকে 10 বছর আগে। জায়গাটার নাম জঙ্গলগড়। সেখানে পার্বতী। হ্যাঁ, তুই কি করে জানো? সেটা তুই পার্বতী সাথে চর মেরেছিস, সেই দিনের সমস্ত ঘটনা তাই তুমি নিজের ওপর নিয়ে নিচ্ছিস। ইউ আর বিং আ ফুল। কনা তোকে পুরো ঘটনাটা বলেছে? হ্যাঁ বলেছি, এমনিতে বলতো না, আমি বলতে বাধ্য করেছি তাই বলেছি। তার কারণটা হচ্ছে যে আমি জানি কোনো একটা কাল্পনিক অপরাধ চিন্তা নিজের মনের মধ্যে নিয়ে তুই ক্রমাগত নিজের সর্বনাশ করে চলেছিস। তুই জানিস না, তুই কিচ্ছু জানিস না। কনা জানে না। কেন আমি পার্বতীকে মেরেছিলাম? কেন আমি জঙ্গলগড় থেকে পার্বতীর থেকে দূরে পালিয়ে আসতে চেয়েছিলাম? কেন যে পারলাম না? সেটা না, বিকৃতি, ললিতা, পার্বতী, বিকৃতি। কনা জানে না। ওই ডাকাতটা আমিও হতে পারতাম।
সম্ভব ছিল? কখনো নয়। দিনের পর দিন, রাতের পর রাত একটা বিষ হাজার হাজার লাখ লাখ হয়ে উঠছে। একটা বিষ সমস্ত দেহকে আচ্ছন্ন করছে। দিনের পর দিন, রাতের পর রাত যন্ত্রণায় ছটফট করছে। কেন যে সেদিন ওকে মেরেছিলাম? কেন যে পার্বতী কেন 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 কি হতে পারতো সেটা নিয়ে ভেবে এখন আর কি লাভ? যা হতে পারতো সেটা তো ঘটেনি। পার্বত্য ডাকাতদের মধ্যে পড়েছিল। ডাকাতদের কাছে না শুনে আমার হাতে পড়তাম। তাহলে কি হতো? এটাকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসতিস। সেটা যেটা ঘটে গেছে সেটাকে মেনে নে, সেটাকে উচিত বলে মেনে নে, একটা দুর্ঘটনা বলে মেনে নে। মেনে বলবার চেষ্টা কর, সেটা না বলবার চেষ্টা কর। মানা যাচ্ছিল। স্কুলের কাছে নিজেকে ডুবিয়ে রেখে মানা যাচ্ছিল। ছাত্ররা, সহকর্মীরা শ্রদ্ধা ভালো খোলা ছিল। এত অন্যায় সত্ত্বেও ওরা কোনোদিন আমাকে ছেড়ে দেয়। পার্বতী যে ফিরে এসেছে, বলছিস তুই? পার্বতী ফিরে এসেছে। প্রথমে আমি টের পাই আপনার, যখন টের পেলাম তখন আর কিচ্ছু দরকার। আবার সেই সমস্ত দেহকে আচ্ছন্ন করছে। আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম, স্কুল থেকে তাড়িয়ে দিচ্ছি, রমাদেবীর সঙ্গে দুর্ব্যবহার করছি, কিন্তু বিষ মরছে না। পার্বতী ফিরে এসেছে। কি আবল তাবল বলছিস তুই? কোথায় পার্বতী? গৌরী না, হ্যাঁ, পার্বতী হয়তো অতীত, কিন্তু গৌরী কখন? পার্বতী হয়তো ডাকাতের হাতে পড়েছিল, কিন্তু গৌরীর কথা কে বলতে পারে? তুই বলতে পারিস? তোর সব ব্যাপারে এত সংযম, আপনি এটুকু পারবি না? তুই গরিবদের নিজে সরিয়ে রাখতে পারবি না? চেষ্টা তো অনেক করছি, আরো পর, এটা তোর জঙ্গল নয়। এখানে তোর স্কুল আছে, তোর ছাত্ররা আছে, মনে আছে, আমি আছি। চেষ্টা কর, নিশ্চয়ই পারবি। তুই আমার একটা প্রশ্নের জবাব দে। পার্বতীকে যে ডাকাতটা শেষ করেছিল, তার ফাঁসি ছাড়া অন্য শাস্তি আছে? এইসব কথা ভেবে আজকে তুই দেখেছিস আজকে? দেখেছি। যদি গৌরীকে কেউ চুপ কর। যদি শুনিস যে গৌরীর সাথে এরকম করেছে, তার ফাঁসি হুকুম হয়েছে, অন্যায় মনে করবি তুই? অন্যায় মনে করবি না, অনলাইন করে করবো কিন্তু সেটা না, এটা তো সত্যি কথা যে সে ডাকাতটা তুই ছিলিস না। আর তুই কি হতেও পারবি না, তুই চেষ্টা করলেও হতে পারবি না। তোর মনের মধ্যে যাই থাক না কেন সেটা তোর বাইরে প্রকাশ হচ্ছে না। বল, সে কথাটা জানিস না তুই? জানি, আজ জানি আমার হাতে গৌরীর কোনোদিন কোনো ক্ষতি হবে না। গৌরীর কোনো ক্ষতি আমি হতে দেব না। কবে বাজে? বাজে কিন্তু নটা। कितना बजा? अच्छा तो ठीक है। চিঠিটা তুই একটু রমাদেবী বাড়িতে পৌঁছে দিবি আজকে? এখন আজ রাতে? হ্যাঁ, এখনই। নইলে কোনোদিন আমি শান্তি পাবো না। আমি কত দুর্ব্যবহার করছি আজকে। এটাতে শেষ আছে। তুই পড়ে দেখতে পারিস। छवि দাদা, সত্যি? নবকবের দোষে, আমার দোষে অশোকের এত বড় ক্ষতি আমি হতে দিতে পারি না।
তুই যা তুই যা 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 সেটা ঠিক আছে, কিন্তু এই কথাগুলো তুই কালকে সকালে স্কুলে গিয়েও বলতে পারবি। না না আজকেই বলা দরকার, আজকেই বলা দরকার, বলাটা ভীষণ প্রয়োজন। তুই যা, অনেক রাত হয়ে গেছে। সেটা আমরা যাচ্ছি, বিজয়। কিন্তু কণা তুই যা তুই যা, আর কাল সকালে একবার আসিস। তোর তোর আশাটা খুব প্রয়োজন, তোর আশাটা প্রয়োজন। তুই যা তুই যা যা, যা। আচ্ছা আসবো, চলি। বিজয়, তো বন্ধু হয় না রে। তুই নিশ্চয়ই বুঝবি। কি বুঝবি? তুই আমাকে নিশ্চয়ই বুঝবি। তুই যা তুই যা, অনেক রাত হয়েছে, তুই যা। যা যা। ये भी सोसाइटी है। পার্বতী, সেদিন সেদিন তোর সেই ডাকাতটাকে শাস্তি দেওয়া হয়নি। আজ আজ দেব তোর কোনো ক্ষতি আমি হতে দেব না। তোর কাকাবাবু পার্বতীকে বাঁচাতে পারবে, তোকে ঠিক রক্ষা করবে। তোর কাকাবাবু তোকে ঠিক রক্ষা করবে, ডাকাত থেকে শুনতেও পারবে। ছবি বানা